তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তো আজকের ভিডিওটাতে আমরা একটা ভিডিওতে ফিজিক্সের যতগুলা গ্রাফ আছে সবগুলো আর কি শেষ করে ট্রাই করবো। হ্যাঁ, তোমাদের জন্য অলরেডি ভিডিওটা রেকর্ড করা ছিল, বাট আনফরচুনেটলি টেকনিক্যাল ইস্যুর জন্য ডিলিট হয়ে গেছে। তো প্যারা নেই, অলরেডি সব লেখাই আছে, জাস্ট মার্ক করে দিব, তোমাদের জন্য একটু বুঝতে ইজি হবে। ওকে, আজকে বেসিক্যালি টার্গেট কি? আজকের টার্গেট হলো সব গ্রাফ শেষ করা। ওকে, অল যে তোমার গ্রাফ আছে, যাই আছে সবগুলো আমরা একটা ভিডিওতে দেখার চেষ্টা করবো। তুই যদি আগে না পড়ে থাকো, সরলরেখা পড়ি নেই, এইটা পড়ি নেই, সেটা পড়ি নেই, কোনো প্যারা নেই ভাই, একদম বেসিক থেকে উঠাবো, যা লাগবে শিখাই দেওয়া হবে। ওকে, আসেন শুরু করা যাক। বেসিক্যালি তোমার স্পেশালি বোর্ডে আর কি গ্রাফ বেশি আসে, ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, ওখানে তোমার এই গ্রাফগুলো টেন্ডেন্সি একটু বেশি থাকে। তো দেখা যাক, শুরু করি। ওকে, তো সবার আগে গ্রাফ জিনিসটা কি? তো আমাদের বেসিক্যালি অনেক ইকুয়েশন থাকে, তাই না? ধরো ওয়াই প্রপোর্শনাল টু এক্স বা এনিথিং কাইন্ড অফ লাইক, আমরা প্রপোর্শনাল সাইন উঠাই কি দিই, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স দিই, অথবা ওয়াই ইজ ইকুয়াল টু 2x দিই। এগুলো কিছু একটা দিই, ধরো 3x দিলাম, 4x দিলাম, 5x দিলাম, 6x দিলাম, মানে যে কোনো একটা আমাদের আর কি দেওয়া হয়। তো বেসিক্যালি জিনিসগুলো কি, কিভাবে না আসে, সরলরেখার ইকুয়েশন না কি, এগুলো আমরা সব আনার ট্রাই করবো। ওকে, তো দেখেন শুরু করা যাক। তো সবার আগে যেহেতু বললাম এই ক্লাস অলরেডি নেওয়া আছে, তার মানে সব লেখা আছে, তো বুঝাইতে আমার জন্য ইজি হবে। আচ্ছা, তো সবার আগে ধরো এটা তোমার এক্স এক্সিস, এটা তোমার ওয়াই এক্সিস। জি ভাইয়া, নতুন কিছু বলেন। ধরো এখানে তুমি একটা পয়েন্ট নিলা, পয়েন্টটা ধরো তোমার 2,3। ভাই 2,3 মানে কি? তুমি এদিক বরাবর এক স্টেপ যাবা, 2 স্টেপ যাবা, আর উপরে যাবা তোমার এই 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ। তাহলে ধরো কি তুমি তোমার যেখানে যাইতে চাচ্ছ সেই জায়গাটাতে চলে যাবা, তাই না? ধরো এখানে তুমি আছো, এই জায়গাতে তোমার প্রিয়তমা, এটা তোমাকে কয় স্টেপ যেতে হবে? এক্স এর দিকে সরতে হবে 2 স্টেপ, ওয়াই এর দিকে সরতে হবে তোমার কি 3 স্টেপ। জি ভাই। এখন ধরো আমি এক্স এক্সিস এর উপর কিছু পয়েন্ট নিব। তো দেখা যাক কিছু পয়েন্ট নেই। সবার আগে আমি নিলাম ধরো 1,0, তারপর নিলাম ধরো 2,0, তারপর ধরো নিলাম আমি 3,0। সেম ভাবে নেগেটিভও নিতে পারো, -1,0, -2,0, -3,0। মানে কাইন্ড অফ লাইক ভাই, আপনি এক্স এর যদি সামনেও যান, পিছনেও যদি যান, ওয়াই এর ভ্যালু না সবসময় আপনার জিরোই হয়। মানে কাইন্ড অফ লাইক ধরো এটা হলো আমার এফোর্ট, উপরের দিকে হলো তোমাদের এফোর্ট। ভাইয়া তো দিয়েই যাচ্ছি, বাট তোমাদের পড়ার উপরে কোনো ইমপ্রুভমেন্ট নাই। পড়তে বসো না তো বসোই না, ঠিক আছে? সোজা সোজা ভাষায় আর কি বলতে পারি। ওকে, আচ্ছা, এখন কথা হলো ভাইয়া, এই যে এক্স এক্সিস এটাকে আপনি বলবেন কেমন? ভাই এটাকে না একটা জিনিস বলা যায়, সেটা কি ওয়াই ইজ ইকুয়াল টু 0, কাইন্ড অফ লাইক টেস্ট ম্যাচের মতো। যে ভাইয়া ধরো যে তোমার এটা হলো ওভার, উপরে হলো রান, যে ভাই ওভার তো যাচ্ছে তো যাচ্ছেই, কিন্তু ভাই রানের কোনো চেঞ্জ আসতেছে না। ওই জিরো ছিল তো ভাই জিরোই আছে। তো কাইন্ড অফ লাইক এখানে তুমি এই জিনিসটা বলতে পারো। ওকে, এবার ওয়াই এক্সিসকে কিভাবে বলবো? দেখো ওয়াই এর দিকে দেখো, এখানে কি লেখা? 0,1, 0,2, কয়েকটা পয়েন্ট নিতে পারো 0,3। আবার নিচে আসতে পারো, আবার তোমার সেই 0,-1, 0,-2, 0,-3। তার মানে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার এখন উল্টায় গেছে। কারণ উপরে হলো আপনার এফোর্ট, এদিকে হলো আমাদের পড়ার এফোর্ট। সবসময় ভাই আপনি যতই এফোর্ট দেন, আমরা তো ভাই জায়গা থেকে সরবো না। আমাদের ক্যারিয়ার আপনি বানাবেন, এত সোজা তো ভাই আমরা না। তো সহজ কথা, এখানে কি হলো আমার এক্স এর ভ্যালুটা সব সময় 0,0,0,0,0,0 কি আমার জিরোই থাকলো। তাহলে ওয়াই এক্সিস এর ইকুয়েশন কি আসলো? এক্স ইকুয়াল টু 0, আর এক্স এক্সিস এর ইকুয়েশন কি আসলো? ওয়াই ইকুয়াল টু 0। মানে কি সহজ কথায়, তুমি যেটা সরলরেখার ইকুয়েশন চাও, তো তোমাকে কিছু রেস্ট্রিকশন দিতে হবে, যে রেস্ট্রিকশনটা সব সময় তোমার কি কাজে আসবে বা অ্যাপ্লাই করা যাবে। এবং অন্য কোনো জায়গাতে নিয়ে দেখি, ধরো আমার একটা লাইন আছে, এদিকে ধরো আমার ওভার দেওয়া, উপরে ধরো তোমার রান দেওয়া। এইবার ধরো তুমি এখানে উপরে গেলা কত? 0,2-তে গেলা, গেলা ভাই। এবার তো তুমি ডান দিকে সরলা, ডান দিকে গেলা কিসে? ধরো 1,2-তে, 2,2-তে, 3,3-তে। নেগেটিভও আসতে পারো, ধরো -1,2, -2,2। মানে ভাই কেমন জানি, আপনি যদি এখানে সবগুলো লাইনকে কানেক্ট করে একটা লাইন টানেন, এখানে আপনার ওয়াই এর ভ্যালু না কখনোই চেঞ্জ হচ্ছে না। টেস্ট ম্যাচের মতো। ধরো উপরে তোমার রান হয়েছে 2, এখানে ভাই ওভার যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু রানের কোনো চেঞ্জ নেই, 2 আছে তো 2ই আছে।
তার মানে ভাই সেই ক্ষেত্রে আপনি এই রেখাটাকে কি বলতে পারেন, y ইজ ইকুয়াল টু 2 বলতে পারেন। তাহলে আরো একটা কেস দেখলাম। তার মানে সহজ কথা হবে এক্স অক্ষের সমান্তরাল হোক অথবা ওয়াই অক্ষের সমান্তরাল হোক, আমাকে যে দেখতে হবে কোন জিনিসটা ভাই কনস্ট্যান্ট আছে, ওইটাকে আমি ইকুয়াল টু লিখে দিলেই আমার রেখার সমীকরণ আমি ইজিলি পেয়ে যাব। আচ্ছা, এবার কথা হলো যে ভাইয়া যদি সমান্তরালে না থাকে, যদি আঁকা বাঁকা থাকে, তখন কি করবে? আসুন দেখা যায়। ধরো এই হলো তোমার একটা রেখা যে এক্স অক্ষের সাথে থেটা অ্যাঙ্গেল বানাচ্ছে। কত অ্যাঙ্গেল বানাচ্ছে? থেটা অ্যাঙ্গেল ভাই বানাচ্ছে। ওকে, এখন এটা যদি আপনার এখানে থেটা অ্যাঙ্গেল বানায়, সেই ক্ষেত্রে ভাই কিভাবে করবো? ধরো একটা বিন্দু নিলাম আমি, এক্স এর সরছে কতটুকু, এক্স অক্ষ সরছে, আর উপরে তোমার সরছে কত, ওয়াই সরছে। জি ভাই 16। তাহলে কি এখানে এক্স উপরে ওয়াই, তাহলে এই যে বিন্দুটা পাইলো, এটার উপরে যে বিন্দু পাওয়া গেল, বিন্দু, এই বিন্দুটা কত হলো আমার এক্স কমা ওয়াই আসছে। জি ভাইয়া, এখন আমি না থিটাটা বের করবো, কেমনে করা যায় ভাই? এটা আপনার একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি, ট্যারালম্বাভূত ট্যারালম্বাভূত ট্যারালম্বাভূত। তার মানে এখানেও কি ফর্মুলা বসবে, কি লম্ব বাই ভূমি। তাহলে ভাই লম্ব কত ওয়াই, ভূমি কত আমার এক্স। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, ইজিলি বলা যায় যে আমার ট্যান থিটা ইজ ইকুয়াল টু y1 ডিভাইডেড বাই এক্স, যদি আমি এটাকে y1 আর কি বলি। জি ভাইয়া, এখন ধরো ব্যাপারটা কি যে তোমার এই রেখাটা যে ট্যান থিটা জিনিসটা কি বুঝায়, এটা বুঝায় কোনো একটা রেখা কতটুকু ঢালু আছে। যেমন দেখো, তুমি যদি এই রেখাটাকে আস্তে করে একটু উপরের দিকে আনো, মানে একটু উঁচু করে দাও, তাহলে হয় জিনিসটা কি দেখা যাচ্ছে। ধরো তুমি যদি এক্স একই রাখো আর ওয়াই এর ভ্যালু যদি বাড়ায় দাও, তাহলে ভাই আপনারটা না উঁচু হয়ে গেছে, খাড়া হয়ে গেছে, তখন ট্যান থিটা কি আসবে, y2 বাই এক্স। তার মানে সহজ কথায় তোমার এই রেখাটা কতটুকু খাড়া হবে এটা তোমার ওয়াই এর উপর ডিপেন্ড করে। মানে আমাদের সরল রেখাতে আমরা সবচেয়ে বেশি কনসিডার করি ওয়াই নিয়ে। যেমন আগের গ্রাফটাতে মনে আছে রান আর ওভারেরটা, ধরো তুমি কেউ খেলা দেখতেছে, ক্রিকেট খেলা, তুমি যে আগে জিজ্ঞেস করবা ওভার কয়টা গেছে, না, তুমি আগে জিজ্ঞেস করবা রান কয়টা গেছে, তারপর জিজ্ঞেস করবা ওই রান কত ওভারে হয়েছে। ব্যাপারটা হলো এরকম যে তোমার এখানে ওয়াইটা নিয়ে আমরা কনসিডার, তারপর আমরা দেখি ওয়াইটা কতটুকু এক্স এর মধ্যে হয়েছে। যদি এতটুকু এক্সে ওয়াই মোটামুটি হয় তাহলে একটা ভ্যালু বললাম, যদি মোটামুটির থেকে বেশি হয় তার মানে কি ভাই ট্যান থিটা বেশি, যদি মোটামুটির থেকে ছোট হয় তার মানে কি আমার ট্যান থিটা কি কম, মানে কি ঢালু আমার কম। আই গেস বোঝা গেছে। মানে সহজ কথা আপনার ভাইয়া ওয়াইটা এক্স এর উপর ডিপেন্ড করতেছে, কিন্তু আমাদের মেইন কনসিডার কি ভাই ওয়াই। এখন ভাই যদি আপনি একদম হেলায় দেন তখন কি হবে, তখন ধরো এখানে তোমার y3 দিলে, এই y3টা কি হলো আমার একটু নিচু হয়ে গেছে, মানে y3 বলে ছোট হয়ে গেছে, তার মানে কি ভাই তখন আসলে আমার ট্যান থিটা ইজ ইকুয়াল টু y3 বাই এক্স। তার মানে সহজ কথায় ট্যান থিটার কাছে ওই পাওয়ারটা আছে যে একটা রেখা উঁচু, খাড়া, মোটামুটি নাকি সোয়ানো, সব ওই ট্যান থিটা বলে দিতে পারবে, ওর কাছে পাওয়ারটা দেওয়া হয়েছে। ওকে, তার মানে একটা সরল রেখা প্রকাশ করার জন্য আমার ট্যান থিটাটা লাগবেই, এতটুকু বুঝতে পারছো। মানে রেখা কিরকম অ্যাঙ্গেলে থাকবে এটা ট্যান থিটা ছাড়া তুমি বলতে পারবা না। তাহলে প্রথম মানুষকে পাওয়া গেল যে আমার একটা রেখাকে সবসময় প্রকাশ করে দিতে পারবে। ওকে, এবার কথা হলো যে ভাইয়া আপনার রেখা যদি মূল বিন্দু দিয়ে না যায় তখন আপনি কি করবেন? তখন আমাকে দুইটা বিন্দু নিতে হবে। মূল বিন্দু দিয়ে গেলে সুবিধা কি, 0,0 সবসময় থেকে যায়, ওটা নিয়ে আর প্যারা নিতে হয় না। তাহলে ধরো আমি দুইটা বিন্দু নিলাম, একটা নিলাম আমি x1, y1, আরটা নিলাম আমি x2, y2। তো ভালো করে খেয়াল করো, তুমি x1 ষোলো কত, এতটুকু, সরি x1 ষোলো হলে এতটুকু, আর x2 ষোলো হলে এতটুকু। তাহলে এই দুইটার মাঝখানে যে গ্যাপটা লাগবে, এই গ্যাপটা পাবো কিভাবে? ওই গ্যাপটা হবে আপনার এতটুকু হবে আপনার গ্যাপ। এই গ্যাপটা কত হলে হবে আমার x2 মাইনাস x1। সিম্পল ভাইয়া, কমন সেন্স। ওকে, এখন y এর গ্যাপ কেমনে পাবেন? উপর থেকে আমার এখানে যাওয়া লাগবে y2, এখান থেকে এতটুকু যাওয়া লাগবে কত, y1। তাহলে ভাই এই যে গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপটা কত হয়? এই গ্যাপটা হলো আমার y2 মাইনাস y1। কেন বের করলাম? যাতে আমি অ্যাঙ্গেলটা বের করতে পারি। ভূমি আর লম্ব লাগবে, জি ভাই। তার মানে এই দুই বিন্দুর মধ্যে আমি ভূমি পেয়ে গেছি। ভূমি কত হবে আমার x2 মাইনাস x1, লম্ব কত হবে আমার y2 মাইনাস y1।
মানে আমি আবারও ট্যান থিটা ফর্মুলা লিখবো, ট্যান থিটা ইজ ইকুয়াল টু y2 মাইনাস y ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ধরো বাসায় তোমাকে, ধরো তোমার নাম হলো, সেটা যেমন আমার বাসায় আমার নাম কি অভিষেক, বাট বাসায় আমাকে ডাকে ধরো বাবু বা অন্য কোনো কিছু একটা নাম বলে ডাকে, নিকনেম। তো ওটা হলো ট্যান থিটার একটা নাম আছে, সেই নামটা কি ঢাল, এটা কি বলে ঢাল বা স্লোপ, এটাকে আমরা এম দিয়ে রিপ্রেজেন্ট করি, ঠিক আছে, ঢাল বা স্লোপ এম। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আই গেস বোঝা গেছে যে ভাই রেখা মূল বিন্দু দিয়ে যাক না যাক, ট্যান থেটা বা ঢাল আমি আপনাকে সবসময় বের করে দিতে পারবো, এটা একদম ইজি জিনিস। ওকে, এবার কথা হলো একটা কেস দেখি, ধরো যেখানে একদম শুয়ে গেছে রেখাটা, এবার রেখা শুয়ে যায়, আপনি যদি এই দুইটা বিন্দু নেন, খেয়াল করছেন ভাই এখানে ওয়াই এর না কোনো চেঞ্জই নেই। ধরো সেটা হচ্ছে তোমার ওয়াই ইজ ইকুয়াল টু এক্সাম্পল টানো, ধরো এটাই ওয়াই ইজ ইকুয়াল টু, তখন ভাই কি দেখা যাবে যে y2 মাইনাস y1 করলে কি আসবে 0, কারণ কি ভাবে x এর সাথে কোনো অ্যাঙ্গেল বানাইতেই পারে না। তার মানে আমার এখানে tan থিটার ভ্যালু কত আসবে, মানে tan থিটার ভ্যালু আসবে আমার নরমাল একটা 0। জি ভাই, ইজি জিনিস। এবার একটা রেখাতে তুমি যদি ভিন্ন ভিন্ন বিন্দু নাও, তাহলে সবগুলা বিন্দুতেই কি ভাই আমার ঢাল একই থাকবে? অ্যান্সার হলো ইয়েস ভাই, আমার একই থাকবে, আলাদা হওয়ার কোনো স্কোপই নেই। ধরো তুমি যদি এই বিন্দুটা নাও, এখানে তুমি যদি একটা রেখা টান দাও, দেখো তো এখানের যে থেরাটা একই আসবে না? জি ভাই আসবে। এই বিন্দুটা নিয়ে তুমি যদি আবার একটা এক্সের সমান্তরাল রেখা টানো, দেখো এখানেও আমার থেরাটাকে একই না? জি ভাই আসবে। এখানে নিয়ে তুমি যেটা টান দাও, এখানেও আমার কি থেরাটা আসবে। তার মানে একটা রেখাতে সব বিন্দুতেই ঢাল একই হবে, আলাদা হবে না। মানে ধরো একটা ভালো স্টুডেন্ট, ওর তুমি একটা পরীক্ষার নাম্বার দেখে বুঝতে পারবা যে ওর বাকি পরীক্ষাগুলোতে কিরকম মার্ক আসবে। দেখবা বিভিন্ন তোমার কি বলে টপার এক্সাম হয়, তাই না? টপার এক্সামে কি করে যে একটা পরীক্ষা নেয়, পরীক্ষা নিয়ে বুঝে যে বইটা ফার্স্ট হবে নাকি ঢাবিতে ফার্স্ট হবে নাকি কোথায় ফার্স্ট হবে। সো ব্যাপারটা ওই রকমই যে কাছাকাছি সবসময় হয়, বা ওই রকমই রেজাল্ট ওরা করে। ব্যাপারটা হলো একই রকম যে একটা রেখার মধ্যে তিনটা বিন্দু নিয়ে ওই তিনটার কি ঢাল তোমার সবসময় একই হবে, সব বিন্দু ঢাল একই হবে, সহজ কথা। ওকে, তাহলে ঢালের কয়েকটা কেস দেখি। তো যদি ভাই একদম শুয়ে যায়, তাহলে ভাই ওয়াই এর কোনো চেঞ্জই নাই, ওয়াই এর কোনো চেঞ্জ নাই। তার মানে কি ভাই আমার এম এর ভ্যালু কত হবে? নর্মাল একটা 0 হবে। একটু পানি খাই, শীতের মধ্যে এত ঠান্ডা, আবার গলা শুকায় যায়। শীতের মধ্যে গলা শুকাবে, এটাই বাস্তব। আচ্ছা, এবার কথা হলো যে ভাইয়া আমি এবার জিনিসটা দেখবো যে ট্যান থিটা বা থিটার ভ্যালু যদি 90 থেকে বেশি হয়, তখন ট্যান থিটা কি হবে? পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, না কি হবে? ব্যাপারটা বুঝো, থিটার ভ্যালু যখন তোমার 90 থেকে বড় হবে, আমরা একটা জিনিস জানি যে 90 থেকে বড় মানে কি আমার দ্বিতীয় চতুর্ভাগের মধ্যে চলে গেছে, আর ট্যান থিটা দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ। তার মানে আপনার ট্যান থিটার ভ্যালু কত আসবে? নেগেটিভ। বা আপনার এম এর ভ্যালু কত আসবে ভাইয়া? নেগেটিভ আসবে। তার মানে কোনো একটা রেখা যদি পজিটিভ এক্স অক্ষের সাথে, দেখা যায় এদিকে পজিটিভ এক্স অক্ষ না, জি ভাই, পজিটিভ এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা কোণ বানায় থেটা, এবং তা যদি 90 এর থেকে বড় হয়, তাহলে কি সে ভাইয়া নেগেটিভ হয়ে যায়। যেমন তোমাদের কথা চিন্তা করো, যখন তুমি ছোট ছিলা সবার কাছে পজিটিভ, যখন বড় হয়ে গেছো কলেজে বা ভার্সিটিতে, তখন তুমি কি নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? কথা শুনে না, দেখবা মা বলে ছোটবেলায় ভালো ছিল, ওকে, তারপরে তুমি নেগেটিভ হয়ে গেছো। আচ্ছা, আচ্ছা এবার আসি, মানে সেম গোস ফর ভাই, তোমার যদি 90 থেকে ছোট হয় তাহলে তো ভাই কোনো কথাই নেই, পজিটিভ। আর ভাই 90 হলে, 90 হওয়া মানে কি? 90 হওয়া মানে হলো যে ভাই, তো তোমাকে যদি আমি 90 এর কেস দেখাই, ধরো এটার আমি যদি অ্যাঙ্গেল বের করি, এটা ধরো আমার 90, 90 হওয়া মানে বুঝো যে ভাই এটা হঠাৎ করে উঁচু হয়ে গেছে। উঁচু হওয়া মানে কি? ধরো আমি তোমাকে যদি এখানে নিয়ে ছেড়ে দিই, ধরো এখানে নিয়ে তোমাকে যদি আমি ছেড়ে দিই, তুমি ভাই ঠপাস করে নিচে পড়বা, ডিরেক্ট নিচে পড়বা, মানে কোথাও থামার কোনো স্থান নাই, মানে জায়গা নেই, ঠাস করে নিচে পড়ে যাবা। মানে কি ভাই? মানে হলো ভাই এখানে এক্স এর কোনো পরিবর্তনই হচ্ছে না, কিন্তু ভাই ওয়াই এর পরিবর্তন হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে, ঠিক আছে?
হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে। যেমন ধরো তোমার এখানে একটা রেখা ধরলাম এক্স ইকুয়াল টু 2। দেখো এক্স ইকুয়াল টু 2 তে এটার ওয়াইয়ের ভ্যালু খালি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। তার মানে কি হঠাৎ করে চেঞ্জ আসতেছে এবং হয়েই যাচ্ছে। তার মানে কি এখানে যে ঢালটা, ওই ঢালটা কি সবচেয়ে বেশি না, যেটা সবচেয়ে বেশি, যেটাকে আমরা বলা হয় কি অসীম বা ইনফানাইট, ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে ইনফানাইট। কারণ কি আমার এখানে ডেল এক্স এর ভ্যালু কত হবে 0, সামথিং বাই 0 কি ইনফানাইট, যদি ওই 0টা এক্সাক্ট না হয়, মানে ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে। আচ্ছা এবার হ্যাঁ, ধরেন আপনি 3টা বিন্দু নিলেন এ বি সি, 3টারই ঢাল আপনার একই। তার মানে কি এটা যে 3টা বিন্দুই আপনার একই রেখার উপরে আছে। কারণ আপনি কিছুক্ষণ আগে দেখাইলেন যে একই রেখার উপর 3টা বিন্দু নেওয়া হয়েছে, 3টা বিন্দুর ঢাল আপনার একই। এখন কথা হলো যে ভাইয়া এখানেও 3টা বিন্দুর ঢাল একই, কিন্তু ভাইয়ারা আলাদা আলাদা জায়গাতে আছে। তার মানে একটা সমস্যা দেখা দিল যে একটা রেখাকে খালি ঢাল দিয়ে প্রকাশ করা যায় না। যদি ঢাল দিয়ে প্রকাশ করা যাইতোই তাহলে 3টা বিন্দু একই রেখাতে হওয়ার কথা ছিল, বাট এটা আলাদা হয়ে গেছে, মানে কি 2টা ডিফারেন্ট কেস পাওয়া গেছে। তার মানে আমাকে আরো একজনের হেল্প লাগবে। এখন সে কার হেল্প লাগবে আসলে দেখি। আরেকজনের হেল্প লাগবে, তার নাম হলো ওয়াই অক্ষের ছেদাংশ। বলে না যে সে আমার মনের মধ্যে ছেদ করে দিয়ে গেছে, ঠিক আছে। ব্যাপারটা হলো যে ওয়াই অক্ষতে সে কতটুকু ছেদ করছে সেটা আমার জানতে হবে। ধরো আমি এই রেখাটা নিলাম, এই রেখাটার ধরো আমি একটা বিন্দু নিলাম এক্স কমা ওয়াই। এখন ধরো এই রেখাটা একে ঠিক সি পার্টে কাটছে। কোথায় কাটছে? 0,c-তে কাটছে। এখন আমি এটার কি মিন করে, যদি আমি এটার ট্যান থিটা বের করি, ট্যান থিটা বের করলে কি পাওয়া যাবে? এটা যদি ট্যান থিটা বের করো তাহলে কি আসতেছে ভাই, এই গ্যাপটা হলো কত? উপরে হলো আমার ওয়াই, নিচে হলো কত আমার সি। তার মানে কি ওয়াই মাইনাস সি আর ডিভাইডেড বাই এক্স মাইনাস 0। ভাই ট্যান থিটা মানে কি? ভাই ট্যান থিটা মানে হলো আপনার এম, কিছুক্ষণ আগেই বললেন। ওকে, এখন তুমি যদি এখানে মাল্টিপ্লাই করো এম এক্স সি কে সেটে পাঠাও, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেটা আমার উপরে আসছে। না সহজ কথা, আমার ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি মনে রাখা লাগবে, প্রমাণ করে দেখাইছি। ব্যাপারটা হলো এই যে রেখাটা, এই যে রেখাটা, এই রেখাটার ঢাল আপনার এম আমি বুঝলাম, কিন্তু না ওয়াই অক্ষকে পজিটিভে কাট করছে। কিসে কাট করছে ভাই? পজিটিভে কাট করছে। পরের রেখাটাকে দেখো, এরও ঢাল আমার এম, কিন্তু এ ওয়াই অক্ষকে কাট করছে শূন্যতে, মানে কি ওয়াই অক্ষ থেকে কিছু কেটেই নিয়ে যায় নাই। আর নিচেরটা কি করছে? নিচেরটা আমার ওয়াই অক্ষ থেকে নেগেটিভ অংশ কাট করে নিয়েছে, মানে কি এখানে সির ভ্যালু নেগেটিভ। তার মানে বোঝা গেছে একটা রেখাকে প্রকাশ করার জন্য দুইজন লাগবে, একটা এম একটা সি। এম পজিটিভ হইতে পারে, ইনফাইনাইট হইতে পারে, নেগেটিভ হইতে পারে, আর কি তোমার এই তিনটা কেসে হতে পারে, 4টা কেস, 0 পজিটিভ ইনফাইনাইট নেগেটিভ। সি হইতে পারে 3টা কেস, পজিটিভ 0 নেগেটিভ। এই কয়টা জিনিস যদি পারো তো তুমি যে কোনো সরল রেখা দেখেই বলতে পারবা এর চেহারা কিরকম হবে, ঠিক আছে। ওকে, যেমন আসেন ফাইন্ড আউট করার চেষ্টা করি কোথায় এম পজিটিভ, কোথায় সি পজিটিভ, কোথায় নেগেটিভ, কোথায় পজিটিভ, সবগুলা কেস। তাহলে এই রেখাটা যদি দেখি, ভাইয়া দেখেন এর না এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেল, এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা বানাইছে সেটা 90 থেকে বড়। আর যেহেতু 90 থেকে এটা বড়, কারণ এটা এম এর ভ্যালু কত আসবে? নেগেটিভ আসবে। এম এর ভ্যালু কত আসবে? নেগেটিভ আসবে। আর দেখেন ভাই এটার সির যে ভ্যালুটা, সেই সির ভ্যালুটা হলো পজিটিভ, কারণ উপরে কাটছে। সির ভ্যালু কত? পজিটিভ। শেষ। দুইটা ইনফরমেশন জানা দরকার ছিল, জেনে ফেলছি। এবার নিচেরটাতে আসি। দেখেন এখানে এই যে রেখাটা আবারও পজিটিভ এক্স এক্সিসের দিকের সাথে কত বানাইছে? স্থূলকোণ বানাইছে, মানে কি এখানে এম নেগেটিভ। কেউ আবার এটা চিন্তা করতেছে না তো যে ভাই এক তো অ্যাঙ্গেল বানাচ্ছে নেগেটিভের সাথে, আবার ডিরেকশন, ডিরেকশন কোন দিকে তাকায় আছে ভাই? ওদিকে তাকায় আছে না? জি ভাই। যেমন ধরো এখানে তোমার বাসা, যদি এখানে তোমার খেলার মাঠ থাকে তাহলে মনোযোগ কই থাকবে?
মনোযোগ থাকবে খেলার মাঠের দিকে, ঠিক আছে? তাহলে পজিটিভ এক্স অক্ষের সাথে স্থূলকোণ বানাইছে মানে কি এম কিউ নেগেটিভ। ভাই দেখেন কাট করছে নিচের সাথে, নিচে কাট করা মানে কি সি আমার নেগেটিভ হবে। তারপর আমি এটাও বুঝতে পারছি। এখানে কি হবে ভাই, পজিটিভ এক্স অক্ষের সাথে কি বানাইছে, সূক্ষ্ম কোণ বানাইছে। কারণ আমার এখানে এম কত আসবে, আমার এখানে এম আসবে পজিটিভ। আর সিতে আমার কি আসছে, সিতে আমার আসছে আবারও পজিটিভ। তার মানে এখানে আমার সির ভ্যালু কত আসবে, পজিটিভ আসবে। এবার এখানে আসি, আবারও ভাইয়া পজিটিভ এক্স এর সাথে সূক্ষ্মকোণ বানাইছে মানে কি এম কত আমার পজিটিভ। আর নিচে কাট করছে ভাইয়া, তার মানে আমার সির ভ্যালু কত হবে, নেগেটিভ। তার মানে 4টা গ্যাস হতে পারে, 4টা গ্যাসের গ্রাফ আমার আঁকা শেষ। এর বাইরে আর কিছু আঁকতে পারে না। সরল রেখায় 3 টাইপেরই হতে পারে, মানে 4 টাইপেরই হতে পারে। আর 2টা টাইপ হতে পারে তোমার এই এক্স ইকুয়াল টু 0 আর ওয়াই ইকুয়াল টু 0, অথবা এক্স ইকুয়াল টু সামথিং ওয়াই ইকুয়াল টু সামথিং, এই কয়টা কেস। আসেন এই গ্রাফটাকে আমরা আঁকবো। দেখো গ্রাফ আঁকার সময় তুমি দুইটা জিনিস দেখো, একটা এম একটা সি। ভাই দেখেন এম পজিটিভ। এখন অনেকে বলতে পারে ভাইয়া আপনি এই রেখেই কেন আঁকছেন, আপনি তো চাইলে এই রেখাটাও আঁকতে পারতেন। হ্যাঁ বলবো, হ্যাঁ আঁকতে পারতাম, কোনো সমস্যা নেই। এখানেও এম পজিটিভ, এখানেও এম পজিটিভ, কিন্তু পরের জিনিসটা আলাদা করে দিছে। ও কি করছে, +4 দিছে। যখনই +4 দিছে ভাইয়া নিচের জন নেগেটিভ কাট করতেছে, যেটা হবে না। তার মানে আপনার এই যে যে গ্রাফ, এই গ্রাফটা আপনার ভুল। মানে ভাই আপনার রাইট গ্রাফ কোনটা, রাইট গ্রাফ হলো আপনার উপরেরটা। কারণ ভাই এ সির সাথে পজিটিভ কাট করছে। ওকে, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানা লাগে সেটা হলো ওয়াই ইজ ইকুয়াল টু 1/x এর গ্রাফ। জিনিসটা কি, কনিকে একদম ডিটেলসে পড়া হয়, আয়তাকার অধিবৃত্ত এইটা সেটা হ্যান ত্যান, আমাদের এখানে জাস্ট টু দি পয়েন্ট কথা লাগবে। এটা হলো যে তুমি ধর একটা ওয়াই ইজ ইকুয়াল টু 1/x নাও, নিয়ে ভ্যালু পুট করা শুরু করো। এক্স এর ভ্যালু যখন 0 বসাবা তখন দেখো ওয়াই কি বলতেছে, ওয়াই বলতেছে না ইনফানাইটে চলে গেছে, চলে গেছে ইনফানাইট, অসীমে চলে গেছে। দেখো এক্স এর ভ্যালু তুমি 0 বসাইছো, ভাই টাচই করে নাই, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, ছুঁইতে পারবে না কখনো তুমি আর তোমার সেই ক্রাশ। ঠিক আছে, খালি দেখতেই পারো, ছোঁয়া যাবে না। আচ্ছা, এবার ধরো এক্স এর ভ্যালু তুমি বসাইলা 0.25 বা 1/4, তাহলে এটা হয়ে গেল কত, 4। মানে ভ্যালু বসেছো খুবই ছোট, খুবই ছোট ভ্যালু বসেছো, কিন্তু চলে গেছে সেই 4-এর দিকে। 1 বসাইলে 1, আবার এক্স এর ভ্যালু তুমি যদি ইনফিনিটি বসো, আবারও সেই যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, কিন্তু কই টাচ করবে, ওয়াই ইকুয়াল টু 0-তে। এটাকে বলা হয় আয়তাকার অধিবৃত্ত বা রেক্টেঙ্গুলার হাইপারবোলা। বুঝে গেছে? জি। এইবার ভাইয়া ওয়াই ইজ ইকুয়াল টু 1/x² রাখবো। এই গ্রাফটাও একই, ব্যস্তানুপাতিক সম্পর্ক, অধিবৃত্তই হবে। কিন্তু কথা হলো ভাইয়া ওয়াই ইজ ইকুয়াল টু 1/x আর ওয়াই ইজ ইকুয়াল টু 1/x² এর মধ্যে পার্থক্য করবো কিভাবে? মানে এটা হলো কাইন্ড অফ লাইক, ধরো তোমার যে ভালো সময় ফ্রেন্ড দুজন আছে, দুজনেই আছে। এখন আসল ফ্রেন্ডকে বা আসলেই কাজে লাগবে কে, এটা যখন তুমি প্যারায় পড়বো তখন বুঝতে পারবো। ঠিক আছে, আসলে একে প্যারায় প্যারায় ফেলানো যাক। একে বুঝার একমাত্র ওয়ে হলো যখন আমার ওয়াই ইজ ইকুয়াল টু 1/xও থাকবে, ওয়াই ইজ ইকুয়াল টু 1/x² একই সাথে থাকবে, তখন বুঝতে পারবা। এখন দেখো যার সাথে নিচে, যার উপর পাওয়ার না, সে জোরে নিচে নামে। সে কি, জোরে নিচে নামে। তখন চিন্তা করে দেখো, তুমি যদি এখানে এক্স এর ভ্যালু 1/4 বসাও, কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। মানে কি 1/4ই কোথায় চলে গেছে, 16-তে চলে গেছে। তার মানে কি এক্স এর ভ্যালু তুমি যদি ছোটও বসাও, ওয়াই এর ভ্যালু অনেক বড় পাবা। এবার বলতে কি যাচ্ছি, তুমি এটা মানে ডিসাইড করবা, এই দুজন যেখানে কাট করছে না, সেখান থেকে দেখবা কে বেশি জোরে নিচে নামছে। কে বেশি জোরে নিচে নামছে, যে বেশি জোরে নিচে নামছে সে হলো আমার কি, বড় পাওয়ারটা, সে নিচে থাকবে। বুঝা গেছে? মানে এখানে তোমার কাইন্ড অফ লাইক স্কোয়ার আর কি বন্ধুর মতো বিহেভ করতেছে। মানে আগে তো তোমার লাইফে ডাউনফল ছিলই, তারপর কিছু খারাপ মানুষ এসে তোমার আরো ডাউনফল করে দিচ্ছে। ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু 1/x² কি বেশি নিয়ে যাবে, আর ওয়াই ইজ ইকুয়াল টু 1/x কি আমার জাস্ট উপরেই থাকবে। কথা বুঝে গেছে? ক্লিয়ার? জি ভাই, বুঝে গেছে। এবার আমরা ওয়াই ইজ ইকুয়াল টু x² গ্রাফ দেখবো। একে কি বলা হয়, একে বলা হয় আমার পরাবৃত্ত। পরাবৃত্ত বলা হয় বা প্যারাবোলা বলা হয়।
এখন প্যারাবোলা গ্রাফ কি, তুমি ধরো এক্স এর ভ্যালু 1 বসাও, ও তোমাকে ওয়াই এর ভ্যালু কি দিবে, 1 দিবে। -1 বসালে 1 দিবে, মানে কি এ পাশে যা পাবা এ পাশে তাই পাবা, ঠিক আছে। এপিট ওপিট, +-2 বসো 4 দিবে, +-3 বসো 9 দিবে। মানে সহজ করে তুমি এখানে যা পেয়ে যাচ্ছ এখানেও ঠিক বাম সাইডে তুমি একদম এক্সাক্ট সেম জিনিসটাই পাবে, বুঝে গেছে। এটা হলো পরাবৃত্তের বৈশিষ্ট্য, একদম এক্সাক্ট কপি করতে পারে, ঠিক আছে। মানে কপি ক্যাট বলতে পারো, জাস্ট তোমার কপি করা শিখছে আর কি। ওকে, কোশ্চেন আসতে পারে ভাইয়া ওয়াই ইকুয়াল টু এক্স করে দেখাইলেন, ওয়াই ইকুয়াল টু এক্স দেখাইলেন, যদি ওয়াই ইকুয়াল টু এক্স এর পাওয়ার যদি 1 এর থেকে ছোট হয়, মানে নেগেটিভ না, নেগেটিভ হলে তো ভাই আয়তাকার অধিবৃত্ত, এটা তো ভাই বুঝছি 1/x মানে x-1, এটা বুঝছি ভাই। কিন্তু 1 এর থেকে ছোট, 0 এর থেকে বড়, তখন কি হবে? ধরো কাইন্ড অফ লাইক ওয়াই ইজ ইকুয়াল টু √x, তখন কি করবা? দেখো মাঝখানে যে এটা তোমার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তাই না? জি ভাইয়া। এক্স স্কোয়ার মানে কি পাওয়ার বড়, পাওয়ার বড় মানে কি উপরের দিকে যাবে, উপরের দিকে, ঠিক আছে, উপরের দিকে যাবে। ওকে, বোঝা যাবে উপরের দিকে, ঠিক আছে। মানে কাইন্ড অফ লাইক ধরো তুমি জিনিসটা এভাবে চিন্তা করতে পারো যে ধরো একটা স্মাইলি ফেস, ঠিক আছে, একটা স্মাইলি ফেস আর কি। স্মাইলি ফেস কখন? যখন ওর উপরে পাওয়ারটা কি 1 এর থেকে বড়, বেশি পেয়েছে, খুশি। আর নিচের দিকে কখন যাবে ভাই? নিচের দিকে তখন যাবে যখন কি ওর এক্স এর পাওয়ারটা 1 এর থেকে ছোট হবে, যেমন √x। তাহলে এখানে কি বলতে পারো যে ধরো এখানে ওর অবস্থা কি ভাই? সেট, কারণ কি ও এক্স এর পাওয়ার 1ও পায়নি, 1 এর থেকেও ছোট আছে, ঠিক আছে? বড় হলে উপরে, ছোট হলে নিচে, ঠিক আছে। তার মানে গ্রাফ মোটামুটি তোমরা এখন সবই পারবা, যাই দেওয়া হোক। সো বরিশাল বোর্ডে একটা কোশ্চেন আসছে, দেখা যাক, শুরু করি, ট্রাই করি। কি দেওয়া? দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতি লেখচিত্র 4টার মধ্যে কোনটা হবে? তো আমি অপশন দাগায়ও রাখছি, অপশন নাম্বার 4। এখন ভাই কেন? প্রথম কথা হলো দেখো, গ্রাফের ম্যাথ পারার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হলো গ্রাফের আইডিয়া, যেটা হয়ে গেছে, শিখাই দিব, অ্যাপ্লাই করা। সেকেন্ড হলো ফর্মুলা, ফর্মুলা তো ভাই এখন এখানে শেখাচ্ছি না, ফর্মুলার জন্য আলাদা রিভিশন সিরিজ আছে, ওখান থেকে ফর্মুলা শিখে নিব। আচ্ছা, তো সিগমার ফর্মুলা কি? সিগমার ফর্মুলা ভাইয়া পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, সামনে একটা নেগেটিভ দেওয়া হয়। নেগেটিভ কেন দেওয়া হয়? কারণ জেনারেলি তুমি যদি কোনটা জিনিসকে টেনে লম্বা করো তাহলে পার্শ্বটা ছোটই হয়, তো ওভারঅল সিগমাটা পজিটিভ আনার জন্য সামনে একটা নেগেটিভ দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা সবাই জানো যে ভাই সিগমা একটা কনস্ট্যান্ট ভ্যালু, একটা পদার্থের জন্য সিগমার ভ্যালু একটা ফিক্স ভ্যালু, চেঞ্জ হবে না কখনো। তাহলে ভাইয়া চেঞ্জ জানি কে হয় না, ভাইয়া চেঞ্জ হয় না দুইজন, একটা এম একটা সি। আমরা এম ধরবো না ভাই, সি ধরবো। ব্যাপারটা হলো সি তোমার যোগে থাকে, ঠিক আছে, গুণে থাকে না। দেখো এখানে এই জিনিসটা যদি গুণ করে, গুণে থাকবে না, জি ভাই, তার মানে এটা আমার এম আছে। গ্রাফের ওয়াইতে যে থাকবে তাকে তো নাম দেবো অবশ্যই ওয়াই, আর নিচের জনকে দিবা কি এক্স। তো খেয়াল করো ওয়াই ইজ ইকুয়াল টু -mx। আশা রাখি মনে আছে যে ভাই মূল বিন্দু দিয়ে নেগেটিভ মানে কি এটা স্থূলকোণ বানাবে, কিন্তু ব্যাপারটা হলো ভাই গ্রাফে স্থূলকোণের কোনো কথাই বলে নাই, ওরা নেগেটিভটাকে কনসিডার করে নাই, শুধু পজিটিভ নিয়ে কথা বলছে, মানে মাইনাস আর কি এখানে নেয়নি। তো যদি ওয়াই ইজ ইকুয়াল টু mx হয়, তাহলে ভাই গ্রাফটা কিরকম হবে? ভাই গ্রাফটা 0 থেকে 90-র মধ্যে যে কোনো কিছু একটা মাঝখান দিয়ে যাবে। তাই আমি একটাই দেখতে পাচ্ছি, অপশন নাম্বার ডি। পরে ঢাকা বোর্ড 2019, স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ বনাম ভারের সঠিক লেখচিত্র কত? প্রথম কথা, দৈর্ঘ্য প্রসারণ আর ভারের মধ্যে ফর্মুলা কি ছিল ভাইয়া? মনে পড়তেছে না বাবা, আমার মনে পড়তেছে, ঠিক আছে। তো ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল তোমার হলো, খুঁজে পেয়েছি রে ভাই, কতক্ষণ ধরে খুঁজতেছিলাম। আচ্ছা, সো ফর্মুলাটা কি ছিল ভাই? ফর্মুলাটা ছিল তোমার গামা ইজ ইকুয়াল টু পীড়ন বাই বিকৃতি। পীড়ন কি ভাই? পীড়ন হলো আমার এফ বাই এ, আর বিকৃতি কি ভাই? বিকৃতি হলো আমার ডেল এল বাই এল। মাল্টিপ্লাই করলে উপরেরটাই চলে আসবে, জি ভাই আসবে। তাহলে এফ এল ডিভাইডেড বাই এ ডেল এল, লাগবে কি ভাই? লাগবে দৈর্ঘ্য প্রসারণ।
মানে আপনার হলো ভাই ডেল এন, আর লাগবে হলো আমার ভার, মানে আমার এম, তাহলে এফ এর জায়গায় কি বসাবো, এম জি। তাহলে আমার এই জিনিসটা হয়ে গেল কি আমার ওয়াই, সাইড চেঞ্জ করছি ওয়াই, এটা হয়ে গেল আমার এক্স। বাকি চাঙ্গু পাঙ্গু যা আছে সবাই কনস্ট্যান্ট, যেহেতু কোনো কথা বলে নেই, সবাই কি এম হবে। ফর্মুলা কি দাঁড়াইলো, ফর্মুলা ভাই আমার দাঁড়াইলো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। অবশ্যই বুঝতেই পারতেছো জি কোনোদিন নেগেটিভ হবে না, এল কোনোদিন নেগেটিভ হবে না, এ নেগেটিভ হবে না, গাম্মা কোনোদিন নেগেটিভ হয় না। তাহলে গ্রাফ আমি একটাই দেখতে পাচ্ছি, সেটা হলো তোমার অপশন নাম্বার এ। বাকি একটা হবে না, এটা তো জানোই। এটা তোমার ভাই রুট এক্স এর গ্রাফ। এটা হলো যে ভাই তোমার স্থূলকোণ হইতে হবে, মানে নেগেটিভ হইতে হবে, তখন পসিবল। এটাও বাদ, এটাও বাদ। আর ভাই এটা তোমার প্যারাবোলা গ্রাফ, তাহলে একটাও হবে না। এই কোশ্চেনটা খুব ভালো। নিচের কোন লেখচিত্রটি গতিশীল কণার গতিশক্তি ও ভরবেগের পরিবর্তন নির্দেশ করে? সবার আগে গতিশক্তি আর ভরবেগের ফর্মুলা কি সবাই জানাবে, ই কে ইজ ইকুয়াল টু ই স্কোয়ার বাই টু এম। স্কোয়ার বাই টু এম, টু এম এর কথাই বলা নেই, বাদ। ওয়াই অক্ষে রাখছে কাকে, রুট ওভার ই কে, মানে কিভাবে রুট করতে হবে, রুট ওভার ই কে। অনেকে চিন্তা করে ভাইয়া ওয়ান বাই পি কই থেকে আনবো, আসো তো পি। বাবারে, এই পিটাকে তুমি চাইলে নিচে ওয়ান বাই পি লিখতে পারো না? দেখা তো যায়, পিটাকে তুমি চাইলে নিচে ওয়ান বাই পি লিখতে পারো না? পারি। এই ওয়ান বাই পি উল্টায় কি ভাই পি হয়ে যাবে, জি ভাই। এবার একে জানি ভাই চিনা চিনা লাগতেছে, কই দেখছি, একে দেখা হয়েছে আমার ওয়াই ইজ ইকুয়াল টু ধর একটা যে কোনো একটা কনস্ট্যান্ট, সরি, এটা কি ভাই আবার ওয়ান বাই টু এম, এটাকে আমার এম হিসেবে কাজ করবে। তো আমি এটা বাদ দিই, ঠিক আছে, দরকার নেই, দেখ। তো মানে কি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স গ্রাফটা হবে, মানে কি আয়তাকার অধিবৃত্ত। আয়তাকার অধিবৃত্তের গ্রাফ কিরকম, আয়তাকার অধিবৃত্তের গ্রাফ হলো আপনার ডি নাম্বারটা দেখা হয়েছে। গ্রাফ কিভাবে আপনার সোজা নিচে নামবে, এবার জি ভার্সেস টি স্কোয়ার, সরি টি স্কোয়ার ভার্সেস জি, ফর্মুলা কি টিজি টিজি টিজি, টি ইজ ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি, সরল স্পন্দন গতির ফর্মুলা। টু পাই লাগবে না, এলও লাগবে না, ডিরেক্ট স্কোয়ার করে দাও। তাহলে যদি স্কোয়ার করে দিই, এ হয়ে গেল আমার ওয়াই এক্সিস, হ্যাঁ জি আছে তাই না, দেখো জি কি আমার এক্স আছে, এটা হয়ে গেল কি আমার জি ভাই, আবারও ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এক্স এর গ্রাফ। একটাই দেখা যাচ্ছে ডাউনওয়ার্ডে, সেটা হলো আমার অপশন নাম্বার বি। চিত্রে পীড়ন ও বিকৃতির মধ্যকার লেখচিত্র ও এ রেখার ঢাল কি নির্দেশ করে? আমরা কিছুক্ষণ আগেই দেখলাম গামা ইজ ইকুয়াল টু কি, পীড়ন বাই বিকৃতি। ভাই যদি এটা পীড়ন বাই বিকৃতি হয়, গামা সবসময় কনস্ট্যান্ট হয়, তাহলে পীড়ন হলো আমার ওয়াই, নিচেরটা হলো আমার এক্স, এ হলো আমার এম, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, প্রায় সরল রেখা হবে। দেখা যাচ্ছে এটা ব্যাপার কি, গামা টি কে বোঝাচ্ছে। ওকে, গতিশক্তি আর ভরবেগের মধ্যে রিলেশন, আগেরটা তো কঠিন ছিল, এটা তো সোজাই। জাস্ট আমার কি করতে হবে, ওয়াই স্কোয়ার করে দিব পি স্কোয়ার, যদি স্কোয়ার করে দিই ভাই, স্কোয়ারের জানি গ্রাফ কি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, ভাই প্যারাবোলা হবে। কিসের গ্রাফ হবে, প্যারাবোলার গ্রাফ হয়। যার উপর পাওয়ার ওয়ান থাকে, যেমন এখানে পাওয়ার ওয়ান কার উপর, ইকের উপর, যার উপর পাওয়ার ওয়ান থাকে সেখানে তার মুখটা খোলা থাকে, সেখানে তার কি খোলা থাকে, মুখ খোলা থাকে। ওকে, একটি গতিশীল, পরেরটাতে আসে, একটি গতিশীল কণার ভরবেগের সঙ্গে জড়িত ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন দেখাও। মানে কি পি আর ল্যামডা, পি আর ল্যামডা, ভাই পি মানে হলো এম ভি ট্যান, ফর্মুলা মনে আসতেছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। দেখাই যাচ্ছে ভাই আবারও সেম কোশ্চেন, ল্যামডা হলো আমার ওয়াই, এই বান্দা হলো আমার এক্স, বাকি কাউকে পাতা দেওয়ার দরকার নাই, ওয়াই প্রপোর্শনাল টু ওয়ান বাই এক্স, গ্রাফ ভাই হবে কি আমার নিচেরটা। পরে আসি,
নিচের কোনটি সময়ের প্রেক্ষিতে তেজস্ক্রিয় পরমাণুর অবক্ষয়ের হার নির্দেশ করে? এনআরটি ফর্মুলা কি? ফর্মুলা ভাইয়া এন ইজ ইকুয়াল টু এন নট এ ইনভার্স ল্যামডা টি। যদি এটাই হয় ভাইয়া কেমনে করবো? পাওয়ারে দেওয়া, হাই হাই সেখানেই তো নাই বাবা। ইনভার্সটাকে নিচে লেখা জানা যায় ভাই, ই টু দি পাওয়ার ল্যামডা টি যায় ভাই। এই পুরো জিনিসটিকে আমার ওয়াই। জি ভাই, দেখেন এখানে না এক্স লুকায় আছে পাওয়ারে, সমস্যা তো নেই, যেহেতু একটা পজিটিভ সংখ্যা কারো উপরে পাওয়ারে যাও ভ্যালুটা বড়ই করতেছে। ব্যাপারটা হলো এখানে তুমি যদি টি বাড়াও ওভারঅল ই টু দি পাওয়ারের ভ্যালু বড় হবে, যেহেতু ই হলো আমার ওয়ানের থেকে বড়, তাই আপনার এন এর ভ্যালু ছোটই হবে, মানে ব্যস্ত অনুপাতিক সম্পর্কতেই আছে। মানে এই পুরো জিনিসটাকে তুমি সেটা টি বলতে পারো, এটাকে এটা আমার এক্স না, জি ভাই এটা আমার এক্স। ওভারঅল এই জিনিসটা এখনো ওয়াই প্রপোর্শনাল টু 1/x এর রিলেশনই বলতেছে, কারণ আপনার এন নট কোনো পাত্তা পাবে না। মনে হয় এটাও কি আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক, এখান থেকে সরে এখানে তোমার কি শেষ হয়ে গেছে। যদিও এটা লাগাই দিচ্ছে, লাগানো ঠিক হয়নি, ঠিক আছে এটা লাগবে না, যাই হোক। ওকে, এটা তোমাকে এসডব্লিউ দেওয়া হয়েছে, এসডব্লিউটা তুলে না, এটা এসডব্লিউ করবা। আচ্ছা, এটা আজকে আমার সকালবেলা ভাইভাতে জিজ্ঞেস করছিল, ঠিক আছে গ্রাফ আঁকতে দিচ্ছে। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ জি বনাম পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতা এইচ এর লেখচিত কত? বলছে কি জি বনাম পৃথিবী পৃষ্ঠ থেকে গভীরতা এইচ, মানে কি পৃথিবীর পৃষ্ঠ হতে নিচে নামছে, পৃথিবীর সার্ফেস থেকে নিচে নামছে। আমরা ফর্মুলা কি? ফর্মুলা না কেন্দ্র থেকে পড়ছিলাম, কেন্দ্র থেকে যদি আপনার ডিস্টেন্স আর হয় না, তখন আমি একটা ফর্মুলা যাই, বললাম কি ফর্মুলা? ভাই ফর্মুলাটা তখন হয় জি ইজ ইকুয়াল টু জি স্মল আর ডিভাইডেড বাই ক্যাপিটাল আর। স্মল আরে যাই কি বলতে পারো, পুরোটা কত আর, এখান থেকে এইচ কে বাদ দিয়ে দিব জি ভাই। তাহলে এখান থেকে এই জিনিসটা আসলো, আর কে ভাগ দিয়ে দিলাম, তাহলে কি দাঁড়ালো? তাহলে আমার এখানে দাঁড়াইলো জি ইজ ইকুয়াল টু জি ইন্টু 1 - h/r। কারো মুখস্থ না থাকলে 2 লাইনের প্রমাণ আনা যাবে। ভাইয়া দেখেন গ্রাফ চাইছে জি ভার্সেস আর এর গ্রাফ চাইছে। এখন ভাই কিভাবে করবো? জি ভার্সেস আর এর গ্রাফ চাইছে, হ্যাঁ জি ভার্সেস আর তো হবে না, জি ভার্সেস এইচ হবে। হ্যাঁ এই যে দেখো এইচ এর লেখচিত যে সেখানে একটু ভুল করছে, ঠিক করে দাও, এইচ হবে, এইচ হবে, এইচ হবে, এইচ হবে। আর তো কনস্ট্যান্ট, আর সাথে গ্রাফ আঁকতে পারবে না। দেখো জি কে গুণ করে দাও, জি মাইনাস জি এইচ বাই আর। ওকে, তুমি যদি ভালো করে খেয়াল করো সেটা কি ভাইয়া, যে আমার এইটা হলো আমার ওয়াই, তাই না? জি এর গ্রাফ আঁকতে বলছে, এটা আমার ওয়াই, এটা আমার ওয়াই থেকে। ওকে, দেখেন একটা কনস্ট্যান্ট আছে, দেখছেন 9 চেঞ্জ হবে না, এটা কি সি, তাই না? মানে আপনার সরলরেখা আঁকতেছেন যার ছেদকাংশ কত পজিটিভ। আমি আগে দেখি ছেদকাংশ কার পজিটিভ ভাই। এখানে ভাই ছেদাংশ বি এর পজিটিভ, এ এর পজিটিভ। এখন এটা কথা কি, এটা কি এক্স এর সমান্তরাল না? কারণ কি সাথে এম এক্স দিয়ে দিচ্ছে, কিছু একটা যোগ আছে। যদি এক্স এর সমান্তরাল হইতো তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং যে থামে যেত। দেখো এটা কত আমার এক্স না, জি বাই এক্স, সাথে কি ভাই নেগেটিভ জি বাই আর আছে, মানে কি আপনার এখানে এম এর ভ্যালুটা কত হবে? নেগেটিভ আছে। আর যদি এবার ভ্যালু নেগেটিভ, তার মানে ভাইকে আমার একটা স্থূল কোণ বানাবে, যেটা বানাইছো তার মানে আমার অপশন হবে কত? এ। সিম্পল জিনিস। দুটা গ্রাফ করতে হবে, একটা হলো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, একটা হলো এ কস ওমেগা টি। সাইনের গ্রাফ কি? সাইনের গ্রাফে দেখা যাচ্ছে এখান থেকে শুরু হয়ে সাপের মতো যাবে 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 যাবে। কজের ক্ষেত্রে এটা কি উল্টায় যাবে, মানে 90 ডিগ্রি শিফট হবে, উপর থেকে শুরু হয়ে এভাবে করে যাবে। এটা সাইন আর কজের বেসিক গ্রাফ, এটা জানতে হবে। বলছি কি সরলচ্ছন্দিত স্পন্দনে গতিশীল একটা কণা সরান বনাম সময় লেখচিত্র নিচের কোনটা হবে? দেখো আদি দশা, আদি দশা মানে কি, যে কতটুকু সরে গেছে, দেখো তো কতটুকু সরছে ভাই, এখান থেকে π/2 সরাইছে, কতটুকু সরাইছে? π/2। এটা π/2, এটা পাই, এটা কত? 2π। π/2 যেহেতু সরাইছে তাহলে অ্যান্সার কত হবে? π/2 হবে। সমষ্ণ রেখার গ্রাফ কি? সমষ্ণর কন্ডিশন কি ভাই, বা আইসোথার্মালের কন্ডিশন কি? আইসোথার্মালের কন্ডিশন হলো পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি এখান থেকে বলতে পারি পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই ভি। যদি কনস্ট্যান্ট বাই ভি হয় তাহলে ভাই এটা আমার কি হবে? একটা আয়তাকার অধিবৃত্তই হবে।
এবার আসি ভাইয়া, বলছে কি তড়িৎ প্রাবল্য দূরত্বের মধ্যে সম্পর্ক, ফর্মুলা কি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। ভাইয়া ওয়াই প্রপোর্শনাল টু 1 বাই এক্স স্কয়ার গ্রাফ, এটা আবার কিভাবে এতটা অতিরিক্ত হবে। ওকে, এই গ্রাফটা ভালো আছে, দেখো করি। আলোক তড়িৎ কি আপতিত বিকিরণের কম্পাঙ্কের সঙ্গে সর্বাধিক গতিশক্তি নির্বৃতি বিভবের ফর্মুলা কি? ফর্মুলা কি ছিল, যে একটা ফটোগ্রাফির লাইটে যখন পড়ে তখন ওটাকে কি বলতাম, যে ভাইয়া যে লাইটটা পড়ছে সেই লাইটটা যদি আপনার এইচ নিউ হয়, তার মধ্যে কিছুটা আপনার ওর নিজের কাছে রাখবে। ধরো 100 টাকা দিল, 30 টাকা নিজের পকেটে ঢুকেলে বাকি 70 টাকা কাজ করবে, মানে কি এইচ নিউ নট। মানে সহজ কথা, তুমি যদি অত টাকা ঘুষ না পাও তুমি কাজ করবা না। কথা হলো তুমি যে কাজটা করবে, কাজটাকে আমরা ইভি দিয়েও বলতে পারি, তাই না? নিবৃত্তি বা স্টপিং পটেনশিয়াল, মানে কত দিয়ে দিলে তুমি থেমে যাবে, সেটাকে আমার বলা হয় কি শক্তি, থেকে এটাকে বলা হয় কি আমার ইভি। ব্যাপারটা হলো কি আমার ওয়াইতে রাখছে কাকে, আমার এখানে ওয়াইতে রাখছে হলো আমার ভি নট কে। ইন্টারেস্টিং, ওয়াইতে রাখছে কাকে আমার ভি নট কে, আর এক্স এ রাখছে আমার কাকে ভি কে। খুবই ইজি ব্যাপার স্যাপার। তার মানে এই পুরো জিনিসটাই কনস্ট্যান্ট ধরছে, তার মানে একে অবশ্যই আমি বাম দিকে পাঠাবো। বাম দিকে যখনই পাঠাবো এই জিনিসটাকে পজিটিভ না, জি ভাই পজিটিভ। তো দেখো সবার আগে এখানে যে পজিটিভ সিতে কারা আছে, কাহিনী কি একটা ভুল করতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, কম্পাঙ্ককে নিউ ধরছে। আচ্ছা, নিবৃত্তি বিভবকে ভি নট ধরছে, ঠিক আছে, সরি সরি, মাই মিস্টেক, অ্যাপোলজি অ্যাপোলজি। রাতের বেলা ক্লাস নেওয়ার ইফেক্ট। এটা কত ধরছে আমার এইচ নিউ ধরছে, মানে ধরো আমি বার দিলাম, আর এটাকে আমার ই ভি নট ধরছে, বুঝতে পারছি, ই ভি নট। ভি নট কে ধরছে ওয়াই, এটাকে ধরছে ওয়াই, এটাকে ধরছে আমার ওয়াই, আর নিউ কে ধরছে আমার এক্স। তার মানে পুরো জিনিসটা কনস্ট্যান্ট কে দাঁড়ালো, কনস্ট্যান্ট দাঁড়ালো আমার সি। এখন সি কে তুমি যেই এই পাশে নিবা ওকে নেগেটিভ হয়ে যাবে। এখন দেখতে পাবে সি নেগেটিভ আছে কোথায়, ভাই এতে নেগেটিভ নাই, বি সি তো ভাই পরাবৃত্ত নিচেরটা অন্য কিছু, তারপর অপশন নাম্বার ডি মানে বি, কারণ অপশন নাম্বার বিতে আপনি যখন এই জিনিসটাকে নিচে বাড়ায় কানেক্ট করবেন এটা আপনার সি কে নেগেটিভে যে কাটবে। আর বোঝা যাচ্ছে এটা যখন নেগেটিভে যাবে ই দিয়ে ভাগ দিবা, এখানে তোমার ঢাল কি পজিটিভই দেখাচ্ছে, যেটা তুমি এখানেও দেখতে পাচ্ছ। বেসিক্যালি গ্রাফের আইডিয়া থাকলে এত বেশি কাহিনী করতে হয় না, দেখেই মেরে দেওয়া যায়। এটা তোমার আই ভার্সেস, জানোই ভি ইজ ইকুয়াল টু আই আর। যখন বড় হবা তোমাকে জিজ্ঞেস করবে যে ওহমের গ্রাফ আঁকো, কখনো ভি ভার্সেস আই আঁকবে না, গ্রাফ হয় আই ভার্সেস ভি এর, ঠিক আছে? তুমি তো ভি ইকুয়াল টু আই আর লেখো বুঝতো। তো দেখো আই ইজ ইকুয়াল টু কত হবে, 1/r মানে কি জি, মানে পরিবাহিতা। সো এটাও তোমার কি একই গ্রাফ ই হবে। ওকে, এটা ইন্টারেস্টিং, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখেন তোমাকে বলছে যে রুদ্ধতাপীয় সম্প্রসারণ, ধরো হঠাৎ করে ফেটে গেলা, পড়তে 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 মাথা বাস্ট হয়ে গেল, হইতেই পারে, এটা টায়ার বাস্ট হয়ে গেল, তখন আমরা কি বলি পিভি টু দি পাওয়ার গামা বসাই। যেটাকে ডিফারেন্সিয়েট করো তাহলে কি হবে খেয়াল করো। সবার আগে আমার পি আর টি রিলেশন লাগবে, পিভি টু দি পাওয়ার গামা ছিল, পির জায়গায় ফর্মুলা বসেছে, একটা ফর্মুলা আছে না, যে একটা মিম শেয়ার করে যে তোমরা সব ভুলে গেলেও একটা জিনিস মনে আছে, সেটা হলো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো এখানে তুমি ভির জায়গায় বসেছো কি এনআরটি বাই পি। তো টির উপরে পাওয়ার কত গামা, পি নিচে ছিল গামা, 1 মাইনাস গামা। এখন কথা হলো এই জিনিসটাকে যখন ডিফারেন্সিয়েট করবা, কারণ কি আমার সরি ডিফারেন্সিয়েট মানে এলএন নিবা, ডিফারেন্সিয়েট না এলএন নিবা, এলএন নিলে হবে কি পি হবে, পাওয়ারটা নিচে নামছে 1 মাইনাস গামা, এলএন নিলে গামা নিচে নামছে, আর এই জিনিসটা কি যোগ হয়ে গেছে। ফর্মুলা আছে না, একটা প্রপার্টি শিখছো, প্রপার্টিটা কি, যে তোমার যদি এলএন এ বি হয় এটাকে চাইলে এলএন এ প্লাস এলএন বি লেখা যায়। দেখো গামার ভ্যালু সবসময় 1 থেকে বড় হয়, ছোট না।
তাহলে তোমার এই 1 মাইনাস গামা কত আসে? 1 মাইনাস গামা আসে নেগেটিভ। এখন দেখো ওয়াই তে কি আছে? হ্যাঁ, ওয়াই তে আছে ln t। ওয়াই তে আছে কি? ln t। এটা আপনার কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে যেটা আপনার সি হবে, এটা কি আপনার সি হবে। এটা আপনার ওয়াই হয়েছে, এই আপনার এক্স হয়েছে। তাহলে সি হবে যদি, তার মানে গ্রাফটাকে অবশ্যই পজিটিভে কাটতে হবে। দেখো পজিটিভে বিও কাটছে, ডিও কাটছে, তার মানে সি। আর এ তো ভাই আগেই বাদ, এ তো বরাবর তো ভাই কাটতেই পারে না। এখন ট্রিকি হইলো যে ভাই ঢাল পজিটিভ না নেগেটিভ, এখানে চিন্তা করতে হবে, অনেকে ধরা খাবে। দেখো এটা ঢাল কিন্তু নেগেটিভ, আমি জানি এক্স কে আমি সাইডে পাঠাবো, যখন এ এই সাইডে আসবে তখন নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। নেগেটিভটা কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে যদি পজিটিভ হয়, পজিটিভ আমি এখানে দেখতে পাচ্ছি, এটা পজিটিভ। তাহলে আমার অপশন কি? অপশন হবে আমার বি। এই জিনিসটা এক্সাম্পল করে নেও। ওকে, দুইটার মধ্যে কোনটা সমষ্ণ, কোনটা রুদ্ধতাপীয়? তো ভাই জানি যে রুদ্ধতাপের উপর পাওয়ার আছে, পাওয়ার থাকা মানে কি এটা বেশি জোরে নিচে নামবে। মানে এসি কত আমার রুদ্ধতাপীয়, উপরেরটা কত আমার সমষ্ণ। তো থ্যাংক ইউ, এতটুকুই ছিল। আশা রাখি লেকচারটা ভালো লেগেছে। 2বার রেকর্ড করলাম, ঠিক আছে, প্রথমবার ডিলেট হয়ে গেছে, আশা রাখি এবারে ডিলেট হবে না। তো একটা ভিডিওতে ফিজিক্সের আর কোনো গ্রাফের ম্যাথে আশা রাখি আর কোনোদিন আটকাবা না। অনেক প্যারা খাও, তো ভাই ভাবলাম একটা ভিডিও বানাই। সবাই ভালো থাকো, খুশি থাকো, টাটা।